পিকনিকের আয়োজন চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি কি থাকতেছে সব দেখাবো। মুরগির রোস্ট আর দই থাকতেছে, আরও থাকতেছে সালাদ, সালাদের সঙ্গে আছে আরও অনেক কিছু দেখতেই পাচ্ছেন আপনারা। আবার ডিম আছে, মুরগির ডিম, গরুর মাংস থাকতেছে। গরুর মাংস ছাড়া তো চলেই না বর্তমান আমাদের। এই তো আবার আমাদের বিরিয়ানি। এখন বাকি অংশ দেখাচ্ছে আমরা ভিডিওতে কিভাবে আমরা পাক করছি। এই যে আমরা পাক করতেছি সেই সময়কার ভিডিও। এই যে আবার রেডি করতেছি মহিদুল ভাই, এই যে তাহাজুল ভাই একটু হেল্প করতেছে। মহিদুল ভাই আর আমরা দুইজনেই প্রায় সময়, বেশিরভাগ সময় আমাদেরকেই কাজ করতে হয়েছে। এই যে দেখেন আপনারা, বাকি আমাদের যে সদস্যরা ছিল আমরা 8 জন মিলে খাচ্ছিলাম। 8 জনের মধ্যে আমরা 2 জন, বাকি 6 জন নাই। তার মধ্যে এই যে একজন চলে আসছে, সুমন চলে আসছে, কিন্তু সুমন সে বসেই আছে। আমরা 2 জনে করতেছি, করতে করতে এই যে দেখেন আমাদের চোখ দিয়ে পানিই চলে আসছে, আমার চোখ দিয়ে পেঁয়াজ ছিলতে। আবার এই যে তাহাজুল ভাই একটু ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, সেও আমাদের সঙ্গে খাচ্ছে তাহাজুল ভাই। এই যে আবার সে করছে যে গরুর মাংসটা একটু দেখি কেমন নিয়ে আসছে, আহার কতগুলো আছে, কি অবস্থা, ভালো দিছে কিনা, সেগুলো একটু তার দেখার ইচ্ছা, ভিডিও করার ইচ্ছা তার, সে একটু দেখতেছে। এই যে দেখেন কাঁচা গরুর মাংস, এই যে কাঁচা গরুর মাংস দেখেন। আমি এই যে মরিচ বাটতেছি। এই যে মহিদুল ভাই আবার আসছে, মহিদুল ভাই আর আমরা 2 জনেই সব কিছু আর কি প্রায় সব কিছুই করি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এই যে করতেছি মহিদুল ভাই এবং আমি। মহিদুল ভাই যে মরিচ ধুচ্ছে হাত দিয়ে, তাও আবার কত বড় সাহস দেখেন, শুট মরিচ সে হাত দিয়ে ডলতেছে। আমরা এই যে দেখেন কাজ করতেছি, এই যে দেখেন আমরা মরিচ ডলতেছি, মরিচ ডলা, মরিচ বাটতেছি। মরিচ বাটা আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা, তবে আমাদের আরও অনেক কাজ বাকি আছে। দীর্ঘ সময় ধরে থাকতে হচ্ছে, ভিডিওটা আমার একটু বড় হচ্ছে, আপনারা সাথেই থাকুন। মরিচগুলো বাটতে গেলে একটু সমস্যা হচ্ছে, আমি লবণ দেইনি, তাই পাশের থেকে এক ছোটো ভাই বলে দিল যে একটু লবণ দিতে। আমি একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে ডললে একটু ভালো হয়, সেই জন্য লবণ দিচ্ছি, যাতে দ্রুত গতিতে একটু মরিচটা বাটা হবে, সেই জন্য আমি একটু লবণ দিলাম। এই পাশে বড় ভাই সিরাজুল ভাই এসে আমাদেরকে একটু রসুন ছিলে সহযোগিতা করতেছে। এই পাশে রাজাউল ভাই দাঁড়িয়ে আছে, হাসান ভাই দাঁড়িয়ে আছে, দেখতেছে আমাদের পিকনিকের আয়োজন আমরা কি করতেছি। আমাদের অবশেষে যখন সিদ্ধান্ত হয় স্থান পরিবর্তন করার, এই যে দেখুন তারা কিভাবে নিয়ে যাচ্ছে, এই অবশেষে আমরা নিয়ে চলে আসছি। আমাদের রান্নার কাজ এখনো চলতেছে, শেষ হয় নাই। তবে পাশেই দেখি এরা বসে এখানে IPL খেলা নিয়ে ব্যস্ত, তারা কাজে সহযোগিতা কম না করে IPL খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। এদিকে আমি একটু গরু মাংসটা একটু করে দেখতেছি, কষানোর চেষ্টা। তবে ওখানে প্রচণ্ড গরম, তারা যদি চাচিরা যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমরা হয়তো ভালোভাবে পাক করতে পারতাম না। সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চালগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ খাইতে গেলে তো পরিষ্কার করতে হবে। এদিকে আবার মুরগির রোস্ট করার জন্য সেগুলো একটু সব কিছু দিয়ে মাখে নিচ্ছে। এদিকে মাখানোর কাজ শেষ, এই যে এখন গরম তেলে দিয়ে দিছে, এখন গরম তেলে ভাজানোর কাজ হচ্ছে। আপনারা দেখেন অনেক সুন্দর হবে ভিডিওটা, আপনারা একটু লাইক। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরুর মাংস হয়ে গেছে, গরুর মাংস পাতি আমরা নামাইছি। আমি একটু টেস্ট করে দেখতেছি যে ঠিকঠাক লবণ হয়েছে কিনা, সেগুলো আমি একটু টেস্ট করে দেখতেছি। অবশ্য লবণ হয়েছে, পাকটা অনেক সুন্দর হয়েছিল, অনেক স্বাদ হয়েছে মাংসটাতে। এদিকে আবার পেঁয়াজ একটু হচ্ছে, আবার এই যে ডিম ভাজা হচ্ছে, ডিমগুলোকে ভাজা নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ডিম হয়ে গেছে অলরেডি, এখন হচ্ছে ডিমটা নামানো হচ্ছে। এই যে নামানো কাজ শেষ প্রায়, এখন এই যে দেওয়া হচ্ছে পেঁয়াজটা একটু ভাজে নেওয়া হবে। বিরিয়ানিতে যেটা পেঁয়াজটা দিতে হবে, ভাজা পেঁয়াজটা, সেইটা একটু তেলে ভাজে নেওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমরা ভাজতেছি। তবে আমাদের হচ্ছে এই কাজগুলো করতে সহযোগিতা করছে, আমরা এক কাকার বাড়িতে হচ্ছে এই পিকনিকটার আয়োজন করছি। পরবর্তীতে প্রথমে সিদ্ধান্ত ছিল অন্য জায়গাতে, সেখানে গিয়ে কাকার বাড়িতে যায় অবশ্য অনেক সুবিধাই হয়েছে।
ওখানে 3 চাচি, এক চাচাতো বোন অনেক সহযোগিতা করছে। যেখানে প্রথমে আমাদেরকে আপনারা দেখছেন যে আমরা পেঁয়াজ কাটতেছি, মরিচ কাটতেছিলাম, সেখানে আমাদেরকে এক ভাবি মহিদুল ভাইয়ের সহধর্মিণী, উনি আমাদেরকে অনেক হেল্প করছে। এখানে এসে আবার 3 চাচি, এক ছোট বোন, চাচাতো বোন, সবাই মিলে তারা আমাদেরকে হেল্প করে। দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো ভাজানো হচ্ছে, দেখতে থাকেন আপনারা। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন ইনশাল্লাহ, আশা করি। দেখতে পাচ্ছেন মুরগির রোস্ট হবে, মুরগির রোস্টের জন্য কাজ চলেছে। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। তবে আমার একটু সন্দেহ ছিল যে ভাতটা আসলেই চালগুলো ফুটছে কিনা ঠিকঠাক ভাবে, সেইটা একটু চেক করার কথা বলছিলাম। তখন ওখানে অবশ্য একটু চেক করে দেখা হয় যে না, সিদ্ধ হয়েছে, প্রায় একটু ঢাকে রাখলে পুরোপুরিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে মুরগির রোস্ট হয়ে গেছে। এখন সব কিছু কী কী আয়োজন ছিল সব দেখাবো আমি আপনাদেরকে। এই যে দই, এই যে সালাদ দেখতে পাচ্ছেন, টমেটো এবং হচ্ছে শসা, এদের ডিম হয়ে গেছে, গরুর মাংস, সেই কালারটা চলে আসছে, কালারটা অনেক সুন্দর ছিল। এই যে বিরিয়ানি, সব কিছু দেখে মনে হচ্ছে যে জিভায় পানি চলে আসছে। এই যে এখন আমরা খাবো, সেই জন্য আমরা একটা চকির ওপর আমরা দিছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা দইয়ের বাড়িগুলা দিছি আমাদের 8 জন সদস্য। দেখেন খালি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। 8 জনের মধ্যে এখানে দেখেন মিলন ভাগ্নে চলে আসছে, কাজের সময় কিন্তু এখন পর্যন্ত কেউ ছিল না। ভাগ্নে কিন্তু অলরেডি চলে সবার আগেই খাওয়ার জন্য বসে, আবার লাইক মারে, দেখেন খালি রিঅ্যাকশন দেয়, আবার লাইকও দিচ্ছে। তারপরে আমি একটু দায় বসলাম যে দেখি কেমন লাগতেছে বসলে। সবাই অবশ্য এদিক ওদিক দাঁড়িয়ে আছে, কেউ আসতেছে কেউ আসতেছে না, একটু আসবো আমরা একজনের অপেক্ষায় ছিলাম, সে আসবে আসবে এরকম করতেছে কিন্তু আসতেছে না। সে হচ্ছে তাহাজুল ভাই। সকাল থাকি উপোস হয়ে আছে পিকনিক খাওয়ার জন্য। কি কি জোরে একটু বলেন। সকাল থেকে উপোস হয়ে আছে পিকনিক খাওয়ার জন্য ভাই, অনেকদিন ধরে আগ্রহ আছে, যে রুচি হয়ে গেছে। কিসে কি কি দিয়ে পিকনিক খাওয়া হচ্ছে সেটা বলেন। মাংস, রোস্ট। কিসের রোস্ট? মুরগির রোস্ট। আচ্ছা। গরুর মাংস। আচ্ছা। দই, হ্যাঁ, টমেটো, শসা, তারপরে এই শসার ছলা, হ্যাঁ, বিরিয়ানি, পোলাও, তারপরে মনে করেন আরো অন্যান্য জাতীয় খাবার আছে। যখন খাবো তখন একটু করেন, আমরা দেখা যাবে। আপনি এতক্ষণ আপনাকে দেখা যায় না, আপনি এখন আসলেন কোথা থেকে? ভাই আমি হলো বিজনেস ম্যাগনেট। আচ্ছা। আমি অনেক ব্যস্ত মানুষ, আমার বিজনেসের হিসাব পাতি সব শেষ করার পরে এখন আসলাম। ভাই আমার দেরি হচ্ছে, আমার খুব ক্ষুধা লাগছে। আমি এখান থেকে যা আবার হিসেব বসতে হবে। আমার 8-10টা ব্যবসা আছে ভাই, এগুলো হিসেব পাতি করতে হবে। আপনারা দ্রুত করেন ভাই, খুব খিদে লাগে গেছে। ঠিক আছে, আপনার জন্য আমরা যত দ্রুত করা সম্ভব করতেছি। হ্যাঁ, আমরা পিকনিক খাওয়ার আয়োজন করছি 8 জন মিলে। আমাদের খাওয়ার কথা ছিল, অন্য একটা স্পটে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে পরবর্তীতে আমাদের স্পট চেঞ্জ হওয়ার কারণে আমরা হচ্ছে সেখানে যাইতে পারিনি। আমরা ওখানে গেলে আরো অনেক সুন্দর করে ভিডিও করতে পারতাম, আপনাদেরকে দেখাইতে পারতাম। কিন্তু তার মধ্যে আমরা 8 জনের মধ্যে আমাদের একজন হচ্ছে আসতেছে না। আসার কারণ হচ্ছে একজন মন খারাপ করছে, এখানে একজনের কারণে আরেকজন আসতেছে না। 2 জন মানে প্রতিদ্বন্দ্বী আছে, তো এই কারণে একজনের কারণে আরেকজন আসতেছে না। এখন তার খাবারটা আমরা পার্সেল করে প্রচন্ড পরিমাণ খিদে লাগছে। আমার আর বলার কিছু নাই, মানে প্রচুর পরিমাণ খিদে লাগিয়ে গেছে। সেই 5টার থেকে অপেক্ষা করতেছে এই খাওয়ার জন্য, কিন্তু না আর কিছু বলবো না। খুব দেখেন মানুষ কি রকম, এখন পর্যন্ত খাবার আমরা হচ্ছে কাউকেই দেই নেই। সে হচ্ছে খাবারের সামনে বসে, এই যে দেখেন বিরিয়ানিটা আমরা এখন পর্যন্ত। শেষে আমাদের এখন খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে, এখন আমরা খাবো। আমরা সেইটা গরুর মাংসটা দেখতে পাচ্ছেন, আমরা এটা হচ্ছে
সবাইকে বাটিয়ে দেওয়ার জন্য সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য একটা মহিদুল ভাইকে বলি। মহিদুল ভাই এই যে সুন্দরভাবে 8টা প্লেটে তুলে তুলে দিচ্ছে। তবে গরম বেশি কারণে সে হাত আবার ধুচ্ছে, পানিতে ভেজাচ্ছে, আবার দিচ্ছে, এভাবে করতেছে। মহিদুল ভাই সুন্দরভাবে মাংস দিচ্ছে। তাকে সহযোগিতা করার জন্য মিলন ভাগ্নে চলে যায়। তাকে সহযোগিতা করে প্রথমে তার মাথাতে হাত দেয় মিলন ভাগ্নে, যে কীভাবে সহযোগিতা করবে। পরে সুমন সহযোগিতা করতেছে, মিলন ভাগ্নে এবং সুমন। দেখুন আপনারা, অনেক সুন্দর ছিল, অনেক মজা ছিল। তবে আরও মজা হইতো যদি আমরা একটা কোনো ফাঁকা জায়গায় যাইতে পারতাম, ফাঁকা জায়গায় যা যদি আয়োজনটা করতে পারতাম। তবে আয়োজন করব কিভাবে? বিদ্যুতের যে অবস্থা, লোডশেডিং, এই যে দেখেন বিদ্যুৎ চলে গেছে, কি এক অবস্থা। আমরা এখন খাইতে বসবো, এখন গেছে বিদ্যুৎ চলে, তাহলে আমরা বাইরে যাব কিভাবে? আমরা ফাঁকা জায়গায় গেলে তো অনেক বিপদে পড়তাম, সেই কারণে আমরা ফাঁকা জায়গায় যাইনি। দেখেন বিদ্যুতের কারণে দেখা যাচ্ছে না, কি একটা করুণ অবস্থা। তবে বিদ্যুৎ অফিসে ফোন দিয়েও কোনো কাজ হচ্ছিল না। বিদ্যুৎ যায় কিন্তু আসে না, আসলে আবার থাকে না। গরুর মাংস শেষ হয়েছে দেওয়া, এখন মুরগির রোস্ট 8জন ব্যক্তিকে 8টা দেবে, প্রত্যেক জনারই একটা করে সেটা দেওয়া হচ্ছে। মহিদুল ভাই দিচ্ছে সুন্দর করে, তার পূর্বের অভিজ্ঞতা থেকেই তাকে পরিবেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে। আটটা প্লেটে আবার 8টা ডিম দেওয়া আছে, প্রত্যেক জনের জন্য একটা করে দইয়ের বাটি দেওয়া আছে, সেগুলো আপনারা দেখছেন। এই যে দেখেন খাওয়া শুরু করে দিছে অলরেডি। বিদ্যুৎ নাই, মিলন ভাগ্নে আবার লাইট ধরে আছে, এক হাত দিয়ে খাচ্ছে। এই যে রবিউল ইসলাম বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, এই যে কবির ভাই বিশিষ্ট সবজি ব্যবসায়ী, এই এই যে আমি দেখাচ্ছিলাম এখানে হচ্ছে পাকিস্তানি মুরগির রোস্ট, পাকিস্তানি মুরগি এবং হচ্ছে দেশি গরুর মাংস, এবং এগুলো পাক করতে যা লাগছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, দেশি গরুর মাংস এবং পাকিস্তানি মুরগি দিয়ে আমাদের পিকনিকের আয়োজন, সাথে দেশি চাল ছিল, সেগুলোই আমি একটু দেখাচ্ছিলাম। এই যে দেখেন এই যে ডিম। তবে আমরা যখন খাচ্ছিলাম তখন একটু জিনিস খারাপ লাগতেছিল যে আমাদের আরেক সদস্য আসে নাই, তাহাজুল ভাই। এই যে দেখেন আমার ভাগ্নে খায় কেমনে, তার নাকি আরো শর্ট হয়েছে, আরো নাকি 2 প্লেট লাগতো তার। তার মুখ থেকেই শুনুন। এই যে মোস্তাফিজের সাহেব দই খাচ্ছে। খাইতে খাইতে হুশ হারে গেছে, যখন কবির ভাই পাশেই পানি থাকতে পানি খুঁজে পায় না। পরে যখন খুঁজে পায়, কেউ বলে দিলে তখন হাসি আর থামে না তার। দেখি কবির ভাই কেমন দেখেন করে কেমন। ভাগ্নে সেই মজা করতেছে খাইতে খাইতে, একটা হাড় নিয়ে খেলা শুরু করে দিছে ছোট বাচ্চাগুলোর মতো। এই যে মহিদুল ভাই আবার শশা খাচ্ছে, দেখুন কি বলে। এই তো মোস্তাফিজের সাহেব কি বলে শোনান। ও দই খায়, মুসমুসি হাসি। আপনার খাওয়া কেমন লাগছে আপনি একটু বলেন ভাই। খাইলাম ঠিকই, ভালোই খাইলাম, কিন্তু মজা হইল না। কেন, কি কারণে মজা হইল না? আমাদের একটা সমস্যা, আমরা খাইতাম, আমরা হচ্ছে আমাদের হচ্ছে সেই কালের রাজাদের বাড়ি, যেখানে আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে ইয়া করতেছি, চালাচ্ছি। হ্যাঁ, যেটা এখন আমরা চালাচ্ছি, সেখানে যা খাইতাম, কিন্তু দুর্ভাগ্যবশত খাওয়াটা হইল না ওখানে। সেই জন্য একটু আগামী বছর আবার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রহমত ওখানে দেখা যাক, কয়েকদিনের মধ্যে আমরা ওখানে আবার একটা পিকনিকের আয়োজন করবো।
ইনশাআল্লাহ। সেখানে আমরা আনন্দ এখানে মন খারাপ করে আর লাভ নাই। পরবর্তীতে আপনি তো এখন তার খাওয়া শেষ হয় নাই। আমার আরো 2 প্লেটের দরকার ছিল, 5 প্লেট খাইছি, আরো 2 প্লেট লাগতো, তার শেষে হয়ে গেছে। এইটা খায় সন্তুষ্ট হওয়া থাকবে, বুদ্ধি ঠিক আছে। শর্ট হয়ে গেছে আপনার। আমার শখ হয়ে গেছে, 2 প্লেট আরো আছে। রবিউল ইসলাম, আচ্ছা আচ্ছা, কোটায় সুমন খাতক কোটায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাইলাম। আমাদের একটা আয়োজন ছিল, অনেক সুন্দর আয়োজন করছিলাম আমরা। আমাদের আয়োজনের আয়োজক হচ্ছে মহিদুল ভাই। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে সহযোগিতা করছি তাকে। তার প্রথমত চেষ্টা ছিল, দ্বিতীয়ত তার সেটা হচ্ছে আমাদের মিলন ভাগ্নে। ওনার ইচ্ছা ছিল যে আমাদের পিকনিকটা খাওয়ার কথা ছিল। আমাদের হচ্ছে পীরগঞ্জের প্রাচীনতম জায়গা রাজা ভীমচন্দ্র রায়ের বাসভবনের ওখানে খাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে আমরা সেখানে যাইতে পারিনি। আর বিশেষ করে এই বর্তমান সময়ে যে পরিমাণে লোডশেডিং চলতেছে, এই লোডশেডিং এর ভয়ে আমরা ওখানে যাইনি। না গিয়ে এখানে আমরা আমাদের এক চাচার বাড়িতে এখানে খাইছি। বিশেষ করে আমরা হচ্ছে নিজেরা পাক করতে পারতাম না, আমাদেরকে পাক করার জন্য সহযোগিতা করছে 3 চাচি এবং এক বোন, ছোট বোন সহযোগিতা করছে। তারা সহযোগিতা না করলে আমরা এত সুন্দরভাবে এই আয়োজনটা করতেও পারতাম না, এত সুন্দর পাকটাও করতে পারতাম না, খাইতেও পারতাম না। আমাদের সব এই যে আমাদের তাহাজুল ভাই, আমাদের 8 জন মিলে পিকনিকটা খাওয়ার কথা ছিল। উনি ব্যবসার কারণে আমাদের সঙ্গে অ্যাটেন্ড হতে পারে নাই সঠিক সময়ে। সেই কারণে আমরা তার জন্য আলাদাভাবে খাবার নিয়ে আসছি। এই যে দেখেন খাবারের এটা চেষ্টা চলতেছে তাহাজুল ভাইকে খাওয়ানোর, দেখা যাক খাই কিনা। এমন হইলো এইটা জানা। তাহাজুল ভাইকে খাওয়ানোর চেষ্টা করতেছে অনেক মিলন ভাগ্নে, দেখা যাক কি করে। তার এই যে আবার দই, এখানে আবার বাজিও হয়েছে। এই যে মহিদুল ভাই, সে আবার বাজি দিছে, দেখেন খালি মুসমুস করে হাসে কেমনে, ও কি হাসি, চমৎকার হাসি। সে আবার বাজি দিছে সবগুলো। যদি আমার এই যে অভিমানী বড় ভাই তাহাজুল ভাই যদি খাইতে পারে, তাহলে তার জন্য একটা কি বাজেট, 7 আপ 1 লিটারই বাজেট। তাহলে তাকে খাওয়ানোর কাজ চলতেছে, সে খাওয়া শুরু করে দিছে অলরেডি। দেখতে পাচ্ছেন মাংস নিচ্ছে সুন্দরভাবে। নেক তবু খাক আমাদের সঙ্গে, সে অভিমান করছে। তার অভিমান ভাঙানোর যে আমরা অনেকক্ষণ ধরেই চেষ্টা করতেছি, অবশেষে আমরা সক্ষম হয়েছি। দেখা যাক সে সম্পূর্ণ খাবার খাইতে পারে কিনা, কারণ এই খাবারের উপর আবার সবগুলোই খাইতে হবে তাকে। আমরা একটু পর দেখবো সেটা সবগুলো খাইতে পারে কিনা। দেখুন এখন কবির ভাই, শুনুন আপনারা কি বলে। একদম প্লেন সাদা বিয়ারটা, হ্যাঁ, বিয়ারের বোতল দেখানো সম্ভব না আসলে ওইভাবে, এই জন্য আমরা 7 আপের বোতল দিয়ে এটা ঢাকানোর চেষ্টা করতেছি। তবে এটা আসলে 7 আপও নয়, এটা হচ্ছে প্রাণ আপ। এটা হচ্ছে এই যে আমার বড় ভাই বড়ই অভিমানী, সে হচ্ছে সবগুলো ভাত খাইছে, সে বড়ই কিন্তু খাদক, সে সবগুলোই শেষ করছে। সেখানে ওই যে আমার হচ্ছে মহিদুল ভাই বাজি ধরছিল যে ভাতগুলো যদি সব খাইতে পারে তাহলে 5 লিটারই 7 আপ তাই সে বাজেট দিবে। 5 লিটারই সাপ্লাই না থাকার কারণে সেখানে এখানে 2.5 লিটার মারে দিছে। এখানে অবশ্য 1.5 লিটার আছে, আর বাকি 1 লিটার বাইরে গেছে। শেষে আমরা দেখতে পাচ্ছি তাহাজুল ভাই সম্পূর্ণ খাবার খাওয়া শেষ করছে, সে জিতে গেছে। মহিদুল ভাই এখন 7 আপ দিবে। এখানে দেখাচ্ছি কে কে আমাদের সাথে উপস্থিত আছে। মহিদুল ভাই, কবির ভাই, মিলন ভাগ্নে, ওপাশে তাহাজুল ভাই, এবং আমি আছি আপনাদের সঙ্গে গোলাম রব্বানি। আমরা অনেক মজা করলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।